নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠাদি কল্পারম্ভের সংকল্প বিষয় নিয়ে, এবং তার সঙ্গে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে চণ্ডী পাঠের সংকল্প। কেননা এর আগের ভিডিওতে আমি ষষ্ঠাদি কল্পারম্ভের ক্রম নিয়ে আলোচনা করেছি। তখনই বলেছিলাম যে ষষ্ঠাদি কল্পারম্ভের সংকল্প ও চণ্ডী পাঠের সংকল্প বিষয় নিয়ে আমি আলোচনা করব। তারই জন্য আমি আজ এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, যাতে আপনাদের সুবিধা হয়। যদি কোনো পুরোহিত বন্ধু নিজের বাড়ির পুজো নিজে করেন তাহলে নিজের গোত্র নিজের নাম উল্লেখ করবেন, আর যদি যজমানের বাড়ির পুজো হয় তাহলে পুরোহিত বন্ধু নিজের গোত্র নিজের নাম বলে যজমানের গোত্র যজমানের নাম উল্লেখ করবেন। তাহলে মন দিয়ে শুনুন। আমি যেটা শুরু করব সেটা হচ্ছে সামবেদীয় ব্রাহ্মণের ক্ষেত্রে। আর ঋগ্বেদ, যজুর্বেদ বা অব্রাহ্মণগণ যেভাবে সংকল্প করবেন বা অব্রাহ্মণের ক্ষেত্রে যেভাবে সংকল্প করাবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করব। ওং বিষ্ণুরম তৎসৎ অদ্য আশ্বিনী মাসি শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথাবারভ্য মহানবমীং যাবৎ প্রত্যহম। ঠাকুরমশাইয়ের গোত্র হবে, তারপর ঠাকুরমশাইয়ের নাম হবে, তারপরে যজমানের গোত্র যজমানের নাম। যদি যজমানের বাড়ির পুজো হয় বা কোনো ঠাকুরমশাই করেন তাহলে অবশ্যই যজমানের গোত্র যজমানের নাম উল্লেখ করবেন। যদি কোনো পুরোহিত বন্ধু নিজের বাড়ির পুজো নিজে করে থাকেন তাহলে শুধুমাত্র নিজের গোত্র নিজের নাম উল্লেখ করতে হবে। আর একটি কথা বিশেষ করে খেয়াল রাখবেন, যে সংকল্প সবসময় করতে হয় উত্তরাশ্বে, অর্থাৎ হচ্ছে উত্তরমুখ হয়ে বসতে হবে। সেক্ষেত্রে বসতে হবে দক্ষিণ জানু, অর্থাৎ ডান হাঁটুটা ভূমি স্পর্শ করে বসতে হবে, বাম জানুটা তুলে বসতে হবে। বাম হাতে কোষা নিতে হবে, তাতে জল থাকবে, হর্তকি থাকবে, ত্রিপত্র থাকবে, সাদা ফুল থাকবে, চন্দন থাকবে, তিল থাকবে, ইত্যাদি থাকবে। এবং সংকল্পটা যেভাবে হবে সেভাবে আমি বলছি, খুব মন দিয়ে শুনবেন। ওং বিষ্ণুরম তৎসৎ অদ্য আশ্বিনী মাসি শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথাবারভ্য মহানবমীং যাবৎ প্রত্যহম। এবার ঠাকুরমশাইয়ের গোত্র উল্লেখ করতে হবে, তারপরে ঠাকুরমশাইয়ের নাম বলতে হবে, তারপরে যজমানের বাড়ি পুজো হলে যজমানের গোত্র যজমানের নাম উল্লেখ করবেন। নাম উল্লেখ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়ুর ও আরোগ্য, ধনধান্য, সুখ শান্তি সমৃদ্ধি, সৌভাগ্যাভি বৃদ্ধি সহিত চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম শ্রীমৎ ভগবত দুর্গা দেবী প্রীতি কামশ্চ। যে পুরাণ মতে পুজো করবেন সেই পুরাণ উল্লেখ করবেন। যদি দেবী পুরাণ হয় দেবী পুরাণ, যদি কালিকা পুরাণ হয় কালিকা পুরাণ, যদি বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ হয় তাহলে সেভাবে। মনে করুন আপনি বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতো পুজো করছেন, তাহলে বলবেন বৃহৎ নন্দিকেশ্বর পুরাণোক্ত বিধিনা
বার্ষিক শরৎকালীন শ্রীমদ্ ভগবত দুর্গা মহাপূজা কর্মাহং করিষ্যামি। এই করিষ্যামি কথাটা বলতে হবে পরার্থে। অপরের বাড়ির যদি পুজো হয় তাহলে সেক্ষেত্রে করিষ্যামি বলবেন। যদি নিজের বাড়ির পুজো হয়, নিজে করেন, তাহলে অবশ্যই করিষ্যা উল্লেখ করবেন। আর যদি কোনো মহিলা সংকল্প করতে বসেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা উল্লেখ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। বিষ্ণুরম তৎসৎ অদ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথাপারভ্য মহানবমীং যাবৎ প্রত্যাহং। তাহলে যিনি করতে বসছেন কোনো মহিলা বা কোনো অব্রাহ্মণ পুরুষ ব্যক্তি, তাহলে অমুক গোত্র অমুক দাসও উল্লেখ করবেন। আর যদি মহিলা হন তাহলে অমুকি গোত্রা, তখন গোত্রা হয়ে যাবে। অমুকি দাসী, নাম বলে দাসী, এই কথাগুলো বলতে হবে। তারপরে যেটা বলতে হবে, আয়ুর ও আরোগ্য, ধনধান্য, সুখ ও শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্যাভি বৃদ্ধি সহিত চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম শ্রীমদ্ ভগবত দুর্গা দেবী প্রীতিকামশ্চ। যদি স্ত্রীলোক কোনো মহিলা সংকল্প করতে বসেন তাহলে প্রীতিকামা হবে। যদি বৃহদনন্দিকেশ্বর হয়, বৃহদনন্দিকেশ্বর পুরাণ মতো উল্লেখ করবেন। যদি কালিকা পুরাণ হয়, মনে করুন কালিকা পুরাণ মতো পুজো করছেন, তাহলে বলবেন কালিকা পুরাণোক্ত বিধিনা বার্ষিক শরৎকালীন শ্রীমদ্ ভগবত দুর্গা মহাপূজা কর্মাহং। যদি কোনো মহিলা নিজের বাড়ি নিজে পুজো করেন তাহলে সেখানে বলতে হবে করিষ্যে, কর্মাহং করিষ্যে। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সংকল্প সুক্ত। সামবেদী সংকল্প সুক্ত একরকম, যজুর্বেদীয়র একরকম। সামবেদীর হচ্ছে ওং দেবব দ্রবীণদা এই মন্ত্রটি। আর যদি যজুর্বেদ হয় ওং যজ্জাগ্রত দুরুমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি দুরঙ্গবং জ্যোতিষাং জ্যোতিরেকং তানমে মানঃ শিব সংকল্পমস্তু। এটা অব্রাহ্মণ হলে এটা পাঠ করবেন না, এটা ঠাকুরমশাই পাঠ করবেন। আর ঋগ্বেদ হলে তার সংকল্প সুক্ত মন্ত্রটা আলাদা। আরেকটা বিশেষ কথা বলে দিই, যদি কার্তিক মাসে পুজো হয় তথাপি আশ্বিন মাসের উল্লেখ করতে হবে। এরপরে এই সংকল্পর পরে যেটা আরেকটি সংকল্পের কথা আলোচনা করব সেটি হচ্ছে চণ্ডীপাঠের সংকল্প। ঠিক একইভাবে কোষাতে জল, হর্তুকি, ত্রিপত্র, একটু লাল ফুল নিয়ে উত্তরাশ্বে দক্ষিণ জানুটা ভূমি স্পর্শ করে উত্তরাশ্ব হয়ে সংকল্প করতে হবে। সংকল্প করবেন ওং বিষ্ণুরোম তৎসদ অদ্য আশ্বিনে মাসি। যদি বারোয়ারি ক্ষেত্রে হয় তাহলে বিষ্ণুরোম দিয়ে শুরু করবেন। আর যদি কোনো অব্রাহ্মণ বাড়ি হয় তাহলে বিষ্ণুর নম অদ্য দিয়ে শুরু করবেন। তাহলে বলছি, মনে করুন বারোয়ারি পূজা মণ্ডপ, সেক্ষেত্রে বলব বিষ্ণুরোম তৎসদদ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠাং তিথাবারভ্য মহানবমীং যাবৎ। যিনি পাঠক তার গোত্র উল্লেখ করবেন, তার নাম উল্লেখ করে বলবেন দেব শর্মা। মত সংকল্পিত বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজায়াং সর্বাবাধা বিনির্মুক্তত্ব ধনধান্য সুতান্বিত তত্ত্বকাম শ্রী শ্রী দুর্গাদেবী প্রীতিকামস্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়নাভিধান মহর্ষি বেদব্যাস প্রক্ত জয়াক্ষ মার্কণ্ডেয় পুরাণ অন্তর্গত শ্রাবর্ণী সূর্যতনয় ইত্যাদি
সাবরণী ভবিতা মনুরিত্যন্তং দেবী মহাত্মৎস প্রত্যহং একাবৃত্তি পাঠনা কর্মাহং করিষ্যামি। পরের বেলায় নিজের বাড়িতে যদি চণ্ডীপাঠ করতে হয় তাহলে করিষ্যে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, চণ্ডীপাঠ করার আগে যেটা করতে হবে, চণ্ডীর ঘট বসিয়ে সে ষোড়শোপচারে পুজো করুন, দশোপচারে পুজো করুন, এগুলো করতে হবে। এই পুজোগুলো করে নেওয়ার পরে মানে যা কিছু প্রাথমিক কাজগুলো এগুলো পরস্পর করে নিতে হবে। সে আপনার সামান্য অর্ঘ্য বলুন, আসন শুদ্ধি জল শুদ্ধ বলুন, অঙ্গন্যাস করন্যাস বলুন, প্লাস কমপক্ষে 108 বার নবার্ণ মন্ত্র জপ করে নিতে হবে আগে। এবং ত্রয়োদশ অধ্যায় পড়ার পরেও একবার নবার্ণ মন্ত্র জপ করে নিতে হবে। এটা হচ্ছে চণ্ডীপাঠের খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তাহলে আমি চণ্ডীপাঠের সংকল্পের কথা বললাম। তারপরে যেটা করতে হবে, সংকল্প সুক্ত। যে সংকল্প করার পরে কুশিটি আমি উপুর করে রাখলাম কোনো তাম্রপাত্রে বা কোনো পাত্রে, অন্য কোনো পাত্রে, তাতে একটা ফুল দিয়ে এতে গন্ধপুষ্পে ওং নমঃ সংকল্প সুক্তায় মন্ত্র বলে ফুল দেবেন। সেখানে যদি যজমানকে সংকল্প করতে বসান তাহলে সেখানে ঠাকুরমশাইয়ের নাম হবে, প্লাস যজমানের নাম উল্লেখ করতে হবে। তারপরে সংকল্প সুক্ত পাঠ করাতে হবে। যজমান জোড়াতে বলবেন, ওং সংকল্পিতার্থা সিদ্ধন্তু সিদ্ধা সন্তু মনোরথা শত্রুনাং বৃদ্ধিনাশায় মিত্রাণাম উদরায় চ ওং অয়ম আরম্ভ শুভায় ভবতু অয়ংস্ক্ষণ শুভস্ক্ষণমস্তু সংকল্পিতে অস্মিন সিদ্ধিরস্তু। ব্রাহ্মণ উত্তর দেবেন ওং অস্তু। আজ তাহলে এখানে শেষ করছি। যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, একটা সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।